রেজাউল করিম রনি, তাহলে আপনার ব্যাখ্যা শুনতে চাই, আপনি কিভাবে দেখেন হান্নান মাসুদ যেভাবে বলছে যে সংবিধান সংস্কার সভার শপথ না নেওয়া মানে আসলে দেখেন এখানে দুইটা ইস্যু আসছে আলোচনা, একটা হলো বিপক্ষে যাওয়া, জুলাই সনদ, আর একটা হলো সংবিধান সংস্কার পরিষদ করা। কোনটা নিয়ে তারা আন্দোলন করতেছে সেটা পরিষ্কার না। জুলাই সনদ নিয়ে আন্দোলনের সময় এখনো আসে নাই, এক নাম্বার। আরেকটা হলো এখানে আজকে সংসদ নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম, এখানে মানে রাজুতে আয় টাইপের একটা ব্যাপার আছে, আর সংসদে যাওয়া ব্যাপার, দুটোর মধ্যে পার্থক্য। তারা ওয়াক আউট করছে, এটা তাদের সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, এটা খুব করতেই পারে তারা। কিন্তু এই যে প্লে কার্ড রেকার্ড শো করা, এইটার খুব একটা দরকার ছিল না, এটা আপনি কারণ সংসদ কি আন্দোলনের জায়গা কিনা, না আন্দোলনের জায়গা না। সংসদ হইলো, সংসদ পার্লামেন্টারি আদব হইলো, এখানে আপনি আর্ট অফ আর্গুমেন্ট রপ্ত করবেন। এই যে খুব সুন্দর আর্গুমেন্ট কিন্তু করছে এখানে। আর্গুমেন্টটা এখন আমি আমার আর্গুমেন্টটা শুনেন। আমার আর্গুমেন্টটা হইল, কোন অধ্যাদেশ অটো আইন হয়ে যায় না পার্লামেন্টের অনুমোদন ছাড়া। আপনি অধ্যাদেশ যতগুলোই দেন না কেন, এটার বৈধতা নিরূপণ হবে পার্লামেন্টের মধ্য দিয়ে। পার্লামেন্ট যতক্ষণ না পর্যন্ত এটা বৈধতা নিরূপণ না করবে, ততক্ষণ পর্যন্ত অধ্যাদেশগুলোকে জনগণের উইলের বহিঃপ্রকাশ আকারে গৃহীত মানে ধরা যাবে না। এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি আকারে করা হয়েছিল। একটা হলো পিপুল উইল, জনগণের আকাঙ্ক্ষা, আর একটা হলো প্রয়োজন। সেটা আপনি প্রয়োজনের সময় অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় আপনি অনেকগুলো আপনার এই অধ্যাদেশ এগুলি করেছেন। অধ্যাদেশ কোনোভাবে আইন না, আইন হয় শুধুমাত্র পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সংসদ অ্যাপ্রুভ করার পরে, এক নাম্বার। দুই নাম্বার হলো, আপনি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ধরেন একটা ইস্যু এখন আমাদের এখানে। জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে বাধ্য। কোন জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য? যে জুলাই সনদে সে স্বাক্ষর করেছে, সে অঙ্গীকার করেছে জাতির সামনে, সেটা। এইবার গণভোটে যে জুলাই সনদ গিয়েছে, আর বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যেটা সবাই স্বাক্ষর করেছে, এইটার মধ্যে যদি পার্থক্য থাকে, এটার মধ্যে যদি গড়মিল থাকে, দায় কার? এই দায় অন্তর্বর্তীকালীন সরকারের। এখন নোট অফ ডিসেন্ট সহই আপনার জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষর করেছে, এবং এই নোট অফ ডিসেন্ট সহই বিএনপি তার ইস্তেহার প্রণয়ন করেছে। এখন বিএনপিকে মানুষ অ্যাবসোলিউট মেজরিটি দিয়ে সংসদে পাঠিয়েছে। সে যদি তার ইস্তেহার অনুযায়ী এগুলো বাস্তবায়ন না করে, জনগণ মুখ ফিরাই নেবে, প্রতিবাদ করবে, আন্দোলন করবে, বা নেক্সট টাইম তাকে আর ভোট দিবে না, হিসাব পরিষ্কার। কিন্তু তার আগেই আপনি যদি জুলাই সনদকে একটা রাজনৈতিক গুটি আকারে ব্যবহার করতে চান, এবং জুলাই সনদ খুব ভালো, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপি যদি মনে করে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এটা বাস্তবায়ন করা যাবে না, সে যদি মনে করে। কিন্তু আপনি মনে করছেন না, জুলাই সনদ বাস্তবায়ন হইলে গণতন্ত্র শক্তিশালী হবে, দেশ সোনায় সোহাগা হয়ে যাবে। আরে ভাই, কৃষি সংস্কার কমিশনই হয় নাই, আপনার কৃষি সংস্কার কোনো প্রস্তাবনাই নাই। জুলাই সনদ দিয়েই বাংলাদেশের সমস্যার সমাধান হবে, আমি মনে করি। নারী সংস্কার কমিশন, সংস্কারের প্রস্তাবনাগুলো আনা হয়নি এখানে। স্বাস্থ্য কমিশনের প্রস্তাবনাগুলো এখানে বা সবগুলো আনাই হয়নি, এগুলি লাগবে না। আর একটা সংস্কারের বিষয়টা হলো, ধরেন এটা সময়, পরিস্থিতি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এগুলোর সাথে পরিবর্তিত হবে। ধরেন আজকে আপনি ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমস্ত বিশেষজ্ঞ নিয়ে আমরা ধরেন একটা সংস্কার বই বানাইলাম, 5 বছর পরে এমন একটা টেকনোলজি আবিষ্কার হলো, এই পুরা কমিটি ইনভ্যালিড, দরকার নেই আর। তা আপনি কি করবেন? আটকায় থাকবেন এটাতে? ওখানে হাজার হাজার মানুষ ভোট দিয়েছে, এই করেছে, ওখানে আটকায় থাকার কোনো সুযোগ নেই। তার মানে এখানে আপনাকে দেখতে হবে সংস্কার প্রক্রিয়াটা কোনটা গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে, আর কোনটা গণতন্ত্রকে ব্যাহত করার জন্য হচ্ছে। উদাহরণ দিই, জামাত ইসলাম ধরেন ইলেকশনের আগে আমরা কি শুনছি? বিএনপি সংস্কার বিরোধী, নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি। কিন্তু এই জুলাই সনদে জামাতেরও যে 4-5টা নোট অফ ডিসেন্ট ছিল, 3-4টা, সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ হয়নি। যখন আমরা বললাম, তখন আমাদের কিভাবে আক্রমণ করা হলো এগুলো আপনারা জানেন। সেই নোট অফ ডিসেন্টের 2টা কি? একটা হলো স্থানীয় সরকারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, যেটা গণতন্ত্রের বুনিয়াদী ব্যাপার, খুব জরুরি, সেখানে তার নোট অফ ডিসেন্ট। তাহলে আরেকটা হলো কি? আরেকটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, যেটা বিচার বিভাগ স্বাধীনতা এবং আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিনের দাবি, সেখানে তার নোট অফ ডিসেন্ট। 2টাই যথেষ্ট। তার মানে কি? তার দাবিগুলো গণতান্ত্রিক না, কারণ তার রাজনীতিটাই গণতান্ত্রিক না। সে একটা ক্যাডার ভিত্তিক, ইডিওসেন্ট্রিক, বিজেপি মডেলের, আরএসএস মডেলের সংগঠন। তার জুলাই সনদে আসে যায় কি? আরেকটা হলো সে তো ইসলামী শরিয়া ভিত্তিক রাজনীতি করবে। জুলাই সনদ হইলেই কি না হইলেই কি, এর সাথে আসলে রাজনীতির সম্পর্ক কি? তাহলে এগুলো খুবই কন্ট্রাডিক্টরি, জনগণের কাছে পরিষ্কার না। আরেকটা হলো, অলরেডি এইখানে সংসদে চুপ্পুর ব্যাপারটা যেভাবে দেখা হচ্ছে, এটা বলে শেষ করি। চুপ্পু কোনো ব্যক্তি না, একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং শেখ হাসিনার পায়ে সালাম করে আসা কোনো ব্যক্তি কে রক্ষা করার দায়িত্ব ডেফিনেটলি, এখানে আমি আনার মাসুদের সাথে 100% একমত।
রক্ষা করার দায়িত্ব গণঅভ্যুত্থানের কোনো শক্তির নাই। কিন্তু কিন্তু চুপ্পুর বিষয়ে দৃষ্টিভঙ্গির এখানে কনফ্লিক্ট হচ্ছে। এটা ক্ল্যাশ অফ ইন্টারপ্রিটেশন, নট ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। ইন্টারপ্রিটেশনটা কি? চুপ্পুকে অপসারণের বিরোধিতা বিএনপি কেন করে? বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল করার বিরোধিতা করে, এই জন্য করে। চুপ্পু ব্যক্তি আকারে করা হচ্ছে না। এখন এখন অভিশংসন করা যায়, অভিশংসন করার টাইমটা এখনো আসে নাই। এটা বিরোধী দলের মনে কখন হচ্ছে। আসবে বলে আপনার মনে হয়? স্থিতিশীল এখনই কি দেশ স্থিতিশীল হয়ে গেছে? একটা যুদ্ধ অবস্থার মধ্যে দেশ চলতেছে। পার্লামেন্ট যাত্রা শুরু করুক এবং ডেফিনেটলি আপনার শাহাবুদ্দিন চুপ্পু কি এত গুরুত্বপূর্ণ যে তিনি যদি পদত্যাগ করেন বা তার অভিশংসন বা যে প্রসেসের মধ্য দিয়ে হোক না কেন, যদি তার জায়গায় অন্য একজন দায়িত্ব নেন, তাহলে দেশ অস্থিতিশীল হয়ে যাবে? কোনো সমস্যা হবে না। কেন হবে না? কারণ আপনাকে বলি, চুপ্পু ব্যক্তি নিয়ে যে আমরা আলোচনা করছি, এটা তো একটা প্রতিষ্ঠানের ব্যাপার। ওই জায়গায় আপনি আমার বসলে একই আচরণ করতাম আমরা। যেমন আজকে উনি যে বক্তব্য দিয়েছে, বলি এই যে চুপ্পু ব্যক্তি নিয়ে আলাপ হচ্ছে, চিৎকার হচ্ছে, উনি কি বলছে এটা নিয়ে আলাপ নাই। দেখবেন আমাদের ইস্যুটা কিন্তু সরে যাচ্ছে। উনি যেটা বলছে সেটার সাথে কি জুলাই গণঅভ্যুত্থানের সেটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের হান্নান মাসুদ মানে নন ফেজদের একজন, গুরুত্বপূর্ণ ফেজদের একজন। আমরাও মাঠে ছিলাম। কারো কোনো দ্বিমত আছে? কারো কোনো কমপ্লেন আছে? কমপ্লেন নাই। ফলে ওইখানে চুপ্পু, কালাচোরার বাপ, অমুক তুমুক যারে দিয়ে আপনি বলেন, অসুবিধা কি? জুলাই গণঅভ্যুত্থান, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা, এগুলো রিফ্লেক্ট হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরেও কথা থাকে। চুপ্পু এই পুরা রূপান্তরের, আপনারা ধরেন যে শেখ হাসিনার পালায়ে যাওয়ার পর থেকে এই পুরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে চুপ্পুর ভূমিকাটা হলো বাংলাদেশের রাষ্ট্রপতির প্রাতিষ্ঠানিক ভূমিকা, নট ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা। এই প্রাতিষ্ঠানিক ভূমিকাটার প্রয়োজনীয়তা আপনারা এখনো আছে, বিএনপি এটা মনে করে স্ট্রংলি। এবং এইটা শেষ হওয়ার পরেই একজন সাবেক ছাত্রলীগ হিসাবে তার আমলনামা নিয়ে অবশ্যই অন্যান্য ছাত্রলীগের ব্যাপারে যেভাবে আমরা আগ্রহী হই, কথা বলি, বিচারের দাবি দেওয়া তুলি, সেগুলি তোলার বৈধতা থাকবে। কিন্তু এখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান আকারে রাষ্ট্রপতির ভূমিকা, এই দুইটাকে গুলাই ফেললা যাবে।